হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাছে একটা দারুণ একটা ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওটা আপনাদের জন্য, যারা ছাদ বাগানে ভিডিও করতেছেন, যারা ছাদ বাগানের শ্বাস করতেছেন, অনেক 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 গাছ খুঁটিখাটি কাজ করতেছে, তাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। সার খুঁজতেছেন, আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে জৈব সার। এটা হচ্ছে কোনো সাইনে গাছের জন্য কোনো ক্ষতিকর না। আপনার বাসায় যে তরকারি রান্না করেন, বাসায় যে ভিন্ন ভিন্ন জিনিস মানে পেঁয়াজ, রসুন, আদা, চামড়াগুলো, এতে দেখেন আমাদের যেমন পেঁয়াজের চামড়া, রসুনের চামড়াগুলো, তো এটা হচ্ছে যাই এখানে হচ্ছে আলাদা করে রাখছি। তো এগুলো হচ্ছে যে আমার সবজি খাওয়া কাটছি, ওই চামড়াগুলো, এগুলোকে এখন ড্রামে ভরে নিব। আর কিছু চামড়া রাখছি দুদিন আগে, একটু পচে গেছে। তো এগুলো বাকিতে দিয়ে দিব 5 দিনের জন্য। 5 দিন পরে আমি এগুলো গাছে প্রয়োগ করব। তো আপনাদের যদি ছাদে গাছ থাকে, আপনারা কোনো যত রান্নাবান্না করে সবজি কোনো চামড়া পাতা বলাবেন না, এগুলো রেখে দিবেন। আমার মতো করে এগুলো রেখে দিবেন। 7-8 দিন, 9 দিন, 10 দিন পরে এগুলো গাছে প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ গাছে কোনো পোকামাকড় হবে না, কোনো কিছু হবে না, কোনো ছত্রাক দেখা দিবে না। গাছ দ্রুত বড় হবে, শক্তিশালী হবে। তো আমি এখন দেখাই দিচ্ছি আমি কোন কোন গাছে এগুলো প্রয়োগ করব। এই গাছটাতে করব, এই গাছটাতে করব। এটা একটু দুর্বল হয়ে গেছে, এটা একটু দুর্বল হয়ে গেছে। কোনো সার অন্য সার ইউজ করবো না, ঘরের তৈরি সারগুলো ইউজ করবো। আমার মতো করে এইভাবে সার বানিয়ে ফেলেন। আমি আবার বড় ভিডিও নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম।